আসো আসো মা কালীপুরে কত ভিডিও করছো, অনেক ভিডিও করছো। कितना रिस्पॉन्स मिलेंगे आपको? गोली पिक्चर का मतलब अभी 1 नंबर हीरो है, तो अभी आ रहे हैं प्रचार में आ रहे हैं। वो हम लोग का टीएमसी का एमपी है, तो यहाँ से हम लोग पद यात्रा करेंगे और देव गाड़ी में रहेगा, ठीक है। और कोर्ट तक जाएंगे, उसके बाद हम नॉमिनेशन करेंगे। जिस तरह देखा जा रहा है पहला दिन में बड़ा आर्टिस्ट आने वाले दिन में जो 23 तक है, पहले आगे कोई आर्टिस्ट आएंगे? आर्टिस्ट आए नहीं आए, हम लोग का लीडरशिप सब आएंगे। तो अभिषेक बनर्जी है, ममता बनर्जी है, जो लीडरशिप तो आएंगे। अच्छा, आपका विधानसभा में हुमायूं कबर का प्रार्थी भी वहाँ पर नॉमिनेशन करेंगे, तो क्या कुछ फर्क पड़ेगा क्या? देखिए, हम इतना जानते हैं कि वोट होगा टीएमसी वर्सेस बीजेपी, या तीसरा कोई पार्टी कोई कभी रूल नहीं चलेगा। নির্বাচনে লড়াই করতে গেলে তো মনোনয়নপত্র জমা দিতেই হবে। আজকের দিনটা আমরা পছন্দ করেছি, ঠিক করেছি যে আজকের দিনে আমরা নমিনেশন দেবো, 12:30টার আগেই দেবো। তো এই আমাদের চলচ্চিত্র শিল্পী দেব, উনি আজকে আসছেন, ওনার একটা রোড শো আছে, সেই রোড শো কমপ্লিট হয়ে গেলে আমরা দেব। দাদা, বিভিন্ন এলাকাতে প্রচার করলেন, সারা কেমন পাচ্ছেন? ব্যাপক শোনা। মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে কি যাচ্ছেন? তো উন্নয়ন আমরা অনেক করেছি, তো মানুষকে তো বলার দরকার নেই। সব উন্নয়নগুলো আসানসোলেই হয়েছে, সবারই চোখের সামনে হয়েছে। ইউনিভার্সিটিও চোখের সামনে হয়েছে, এই সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে চোখের সামনে। ডিএম অফিস, সিপি অফিস, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, সমস্ত বিল্ডিংগুলোই তো চোখের সামনে। এছাড়াও ইউথ হোস্টেল হয়েছে, মহিলা থানা হয়েছে, আইটি হাব হয়েছে, অনেক কিছু। দাদা, এসআইআর নিয়ে যে একটা বিতর্ক চলছে, প্রচুর নাম বাদ গেছে, এমনকি মানে বাবার ছেলের নাম আছে, বাবার নাম নেই, কি বলবেন? দেখুন, এসআইআর করার উদ্দেশ্যই হচ্ছে বিশেষ করে যারা সংখ্যালঘু তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া। এবং যেভাবে এসআইআর হয়েছে আপনি দেখতে পাবেন এই সংখ্যালঘু বুথগুলোতেই নাম কেটেছে বেশি। তারপরেও তারা জিতবে না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। কালকে হচ্ছে দেখা গেল, কালকে দিনভর মালদায়, আজকেও সকালবেলা এই এসআইআর কে কেন্দ্র করে অশান্তির একটা খবর রইল, এটা সম্পর্কে কি বলবো? আমার সেই খবর আমার নিজের নলেজে নেই, নলেজে না থাকলে বলা ঠিক।